পলি কিচেন অ্যান্ড লাইফস্টাইলের তরফ থেকে আপনাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর পড়ে গেছে, তাই নতুন বছরে নতুন কিছু রেসিপি বানাবো। প্রথমে ঝাল ঝাল রেসিপি বানাবো, তারপরে মিষ্টি মুখ দিয়ে শেষ করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। এই বক ফুলগুলো নিয়ে এসেছি, দেখুন বাজার থেকে কিনে। বক ফুলের মাঝখানে একটা শির মতো থাকে, সেটা ফেলে দিতে হয়। এই যে প্রতিটা বক ফুলের এই মাঝখানে এইটা ফেলে দেবো। দেখুন প্রতিটা ফুলের ফেলে দিলাম, দিয়ে এবার নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি, নিয়ে নিচ্ছি 5 চামচ বেসন, 4 চামচ চালের গুঁড়ো, 5 চামচ বেসন। এদিকে তেল দিয়ে দিলাম কড়াইতে, এদিকে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি, আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি। খুব ঘনও করব না, খুব পাতলাও করব না। এই দেখুন ব্যাটারটা কি সুন্দর তৈরি হয়েছে। এবার বক ফুলে মাখিয়ে ভাজতে বসিয়ে দিচ্ছি। এখন ভাজা হয়ে যাচ্ছে। অনেকটা তেল দিয়া, তাই একবারে অনেকগুলো করেই দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, আবার উল্টো পাশটা উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই যে সার্ভ করে দিয়েছি। বিকেলের মুখরোচক জলখাবারই বানিয়ে ফেললাম বক ফুলের বড়া আর পটাটো ললিপপ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো। এবার চলে আসছি পটাটো ললিপপে। আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি রসুন লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই যে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ, মিষ্টি আর হলুদ, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে ধনে গুঁড়োটা আমরা সেরকম খাই না, তাই জন্য দিলাম না। এটা ভালো করে মেখে নিয়ে বলের আকৃতি করে নিচ্ছি। আর এদিকে একটা বাটিতে বেসন এই 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লবণ আর 2-3টে দানা চিনি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি, যেটাতে ওই বলগুলো কোট করে নিতে হবে। এই দেখুন এই যে পাতলা করে নিয়েছি। এই যে প্রথমে চামচ দিয়ে করার চেষ্টা করছিলাম, কিন্তু চামচ দিয়ে হচ্ছে না ভালো, তাই এবার হাত দিয়েই করে নিচ্ছি। বাঙালির হাতই আগে, চামচে অত ভালো করা যায় না। বলগুলো তৈরি হয়ে যাচ্ছে, দেখুন কি সুন্দর ক্রাঞ্চি হবে। আবার দিয়ে দিচ্ছি বাদ বাকিগুলো। দেখুন সুন্দর ভাজা হয়েছে, দেখতে পুরো বলের মতো লাগছে। আর এই যে স্টিক দিয়ে সাজিয়ে দিয়েছি সস দিয়ে, চিলি সস এবং টমেটো সস দিয়ে সাজিয়েছি। কিন্তু খুব একটা ভালো সাজানো হয়নি বলে আমার ছেলে আবার বলল ধনেপাতা দিয়ে সুন্দর করে সাজাতে, তাই এবার ধনেপাতা দিয়ে সুন্দর করে সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু।